ওয়েলকাম টু রেস। আজকে ক্লাস 7 এর পূর্ব পাঠের পুনরালোচনা অংশটি নিয়ে আমরা আলোচনা করব। এসো দেখি যে কোন অংশটি আমরা আলোচনা আজকে করতে যাই। এটা কোষে দেখি 1.1 অংশের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। দেখি প্রথমের অঙ্কে কি দিয়েছে না, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে কতগুলো পেয়ারা এখন পড়ে রইল? তাহলে সীতারা বেগমের একটা কি আছে না, একটা ফলের দোকান আছে, সেখানে 60টি পেয়ারা ছিল, তার 1/4 তিনি বিক্রি করেছেন। তাহলে আমরা এখানে উত্তরে কি লিখবো? প্রথমে লিখবো সীতারা বেগমের ফলের দোকানে দোকানে মোট ফল সংখ্যা সমান 60। সীতারা বেগমের মোট ফল সংখ্যা কত? তার দোকানের 60টি। এর থেকে 1/4 তিনি বিক্রি করেছেন। তিনি তিনি বিক্রি করেছেন 1/4। তাহলে 1/4 মানে 60টির 1/4, 60টি এর 1/4, এত অংশ, বা 60টি যখন বলছি তখন এতটি। তাহলে দেখি কতটি বিক্রি করেছেন তিনি। 60টির 1/4, 60টির 1/4 মানে কি? এতটি। তাহলে কতগুলি বিক্রি করেছেন? সমান এলো কত না 15টি। 15টি তিনি বিক্রি করেছেন। এবার পরের অংশে কি বলেছে না, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে আর কতগুলি পেয়ারা যদি পড়ে রইল এটা আমাদেরকে পেতে হয়, তাহলে যতগুলি বিক্রি করেছেন আর যতগুলি আগে ছিল এই দুটোকে বিয়োগ করলেই আমরা এই কতগুলি পড়ে আছে সেটি পাবো। তাহলে দেখি, অতএব তার কাছে পড়ে রইল কতগুলি না 60টি মাইনাস 15টি, এত টি সমান 45টি। তাহলে এটা আমাদের উত্তর এলো, এটা আমাদের উত্তর। পরেরটা পরে কি বলেছে যে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা আমাদেরকে হিসেব করে দেখতে হবে। তাহলে দেখি মা আমাকে কত দিয়েছে, কিংবা মা আমার দাদাকে কত দিয়েছেন। তাহলে দুটোকে যখনই দেখবো, দুটোকে কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো যে কাকে বেশি দিয়েছেন। দেখি তাহলে প্রথমে কি দেখবো, মা আমাকে কত টাকা দিয়েছেন। মা আমাকে দিয়েছেন কত টাকা না 60 টাকার 5/6, বা এত টাকা। 60 টাকার, তাহলে কি 6×10=60, আর এটাও উপরে আছে এটাও উপরে আছে, দুটোই গুণ হয়ে যাবে 50। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছেন? মা আমাকে দিয়েছেন 50 টাকা। আর মা দাদাকে কত টাকা দিয়েছেন? এবার দাদাকে দেখি, মা দাদাকে
দিয়েছেন ৪৫ টাকার এত টাকা। কত হলো? ৩৫ টাকা। ৩৫ টাকা। তাহলে দেখো এখানে মা আমাকে কত টাকা দিয়েছেন? মা আমাকে দিয়েছেন ৫০ টাকা। আর মা দাদাকে কত টাকা দিয়েছেন? মা দাদাকে দিয়েছেন ৩৫ টাকা। তাহলে কাকে বেশি টাকা দিয়েছেন? মা আমাকে বেশি টাকা দিয়েছেন। অতএব আমরা কি লিখব? অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এটা অ্যান্সার। পরের অঙ্কে দেখি। পরের অঙ্কে কি বলেছে? বলেছে গণেশ বাবু ৩ দিনে একটি কাজের যথাক্রমে ৩ এর ৪ অংশ, ৪ এর ৭ অংশ, ১ এর ২১ অংশ শেষ করেছেন। তিনি ৩ দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে? তাহলে দেখি মোট ৩ দিনে যে কাজটা গণেশবাবু করেছেন সেই কাজটা কত অংশ? তাহলে এখানে প্রথমে উত্তরে আমরা কি লিখবো? না উত্তরে আমরা লিখি না গণেশবাবু গণেশবাবু গণেশবাবুর মোট কাজ। বা এখানে আমি যদি লিখি যে গণেশবাবু মোট কাজ করেছেন, গণেশবাবু মোট কাজ করেছেন, কত অংশ কাজ করেছেন? ৩ এর ১৪ অংশ প্লাস ৪ এর ৭ প্লাস ১ এর ২১ অংশ। তাহলে এত অংশ গণেশবাবু কাজ করেছেন। তাহলে দেখি এটা কত হচ্ছে। এবার এই ধরনের যখন ভগ্নাংশের যোগ গুণ বা বিয়োগ থাকে তখন আমরা কি করি? তখন আমরা এই নিচের গুলোকে লসাগু করি। লসাগু কোথায় করব? এখানে একটা রাফ নিয়ে নিই। রাফ দেখো ১৪, ৭, ২১। প্রথমে কত দিয়ে যাবে? ৭ দিয়ে। ৭ দুগুণে ১৪, ৭ একে ৭, ৩ ৭ ২১। তাহলে এখানে কত হলো? ৭ দুগুণে ১৪ আর ৩ চোদ্দাং কত হচ্ছে? ১২, ১, ৪২। তাহলে আমাদের এখানে কত হবে? লসাগু হবে ৪২। ১৪ ৩ ৪২। তাহলে ৩ ৩ ৯ এটা প্লাস ৭ কত? ৭ কততে ৪২? ৬ ৭ তাহলে ৬ গুণিত ৪ হবে। ৬ গুণিত ৪ ২৪ এখানে হবে প্লাস এখানে ২১। দেখো ২১ দুগুণে আর ২ গুণিত ১ তাহলে এটা হলো। তাহলে উপরে এখানে কি এলো? না উপরে এলো এখানে ২৬ প্লাস ৯। এটা দেখো এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা আবার কিন্তু ছোট হবে। তো এটাকে কি দিয়ে কাটা যাবে? এটাকে দেখো আবার ৭ দিয়ে কাটা যাচ্ছে। তাহলে এটা কত আসছে? এটা ৫ এর ৬ অংশ। তাহলে এই যে ৫ এর ৬ অংশ
এই 5/6 অংশটা গণেশবাবু কাজ করে ফেলেছেন, কিন্তু 5/6 অংশের কাজটা পুরো কাজ নয়, আরো কিছুটা কাজ বাকি আছে। তাহলে সেই কত কাজ বাকি আছে সেই অংশটা বের করতে বলেছে। কত কাজ বাকি আছে আমরা যদি এখানে ধরে নিই যে মোট কাজ, গণেশবাবু এই 5/6 অংশ কাজ করে ফেলেছেন, কিন্তু এছাড়াও আরো কিছু অংশ কাজ বাকি আছে। তাহলে কত অংশ কাজ বাকি আছে সেটা বের করতে বলছে পরের অংশে। দেখি সেটা কত অংশ। তাহলে মোট অংশ আমরা ধরে নিচ্ছি 1, ধরি ধরি মোট কাজ কত, না মোট কাজ সমান 1 অংশ। এবার এই 1 অংশ থেকে এখনো পর্যন্ত যে কাজটা করেছেন সেই কাজটা যদি বিয়োগ দিই তাহলে বেরিয়ে যায় আর কতটা কাজ বাকি আছে। দেখি তাহলে 1 মাইনাস, এখন কতটা কাজ করেছে 5/6 অংশ। তাহলে এটা যদি বিয়োগ দিই তাহলে হয়ে যাবে এখানে কত অংশ কাজ বাকি আছে, এত অংশ কাজ বাকি আছে। কেন 1-এর থেকে দিলাম বিয়োগটা, কারণ 1কে আমরা মোট অংশ বা মোট কাজ ধরেছি। লসাগু কত হবে, লসাগু 6 হবে, 6 মাইনাস 5 এত অংশ সমান কত হচ্ছে, সমান হচ্ছে 1/6 অংশ। তাহলে এখন বর্তমানে কত অংশ কাজ বাকি আছে, এখন বর্তমানে কাজ বাকি আছে 1/6 অংশ। তাহলে এখানে যদি আমরা বলি যে লাস্টে উত্তর কি লিখবো, না অতএব তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন, তিনি তিনি 3 দিনে কাজ করেন কত, না 5/6 অংশ। তিনি 3 দিনে কাজ করেন 5/6 অংশ। আর এখন তার কত অংশ কাজ বাকি আছে, আমি এই উপরে লিখছি, তোমরা নিচেই লিখবে। আমি এই যে এই অংশটি এখানে হতো, সেটা আমার জায়গার অভাব, তার জন্য আমি এটা কোথায় লিখছি, না এটা এখানে লিখছি। অতএব তিনি এখনো এখনো 1/6 অংশ কাজ বাকি আছে। এই 1/6 অংশটা কোথা থেকে পেলাম, না এই 1/6 অংশটা এই 1/6 অংশ। তাহলে এটা হলো। পরের অঙ্কে দেখি, না পরের অঙ্কে কি বলেছে, না পরের অঙ্কে বলেছে একটি বাঁশের সরি, এটা হতো একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটার যে অংশ সেই অংশ হলুদ রং দিয়ে করা আছে। তাহলে বাসটি কত মিটার লম্বা, মানে আমরা একটা ধরি, এটা এখানে কি বলেছে, একটা বাস গাড়ি বা বাস আছে, এই বাসের 1/3 অংশ কি আছে, না 1/3 অংশ লাল রং। তারপর 1/5 অংশ কি রং আছে, না 1/5 অংশ আছে সবুজ রং। আর বাকি 14 মিটার এই যে অংশটা, এই অংশটা হলুদ রং দিয়ে করা আছে। তাহলে এই পুরো টোটাল যে পুরো বাসটি, এই বাসটির দৈর্ঘ্য কত হবে। এখানে দেখো তাহলে পুরো বাসটির দৈর্ঘ্য কত হবে আমাদেরও জানা নেই। তাহলে এটা কি ধরে নেব আমরা, আমরা ধরে নেব যে পুরো বাসটির দৈর্ঘ্য হচ্ছে x। অতএব কি ধরি, না ধরি বাসটির দৈর্ঘ্য সমান x মিটার হলো বাসটির। তাহলে দৈর্ঘ্য কত, x মিটার। তাহলে এখানে বাসের কত অংশ প্রথমে দিয়েছে, 1/3 অংশ, সেটা লিখি। অর্থাৎ বাসটির লাল রং করা হয়েছে কত, না লাল রং করা হয়েছে, লাল রং হয়েছে লাল রং হয়েছে কত, লাল রং হয়েছে x গুণিত
1/3 সমান x-এর 3 অংশ, x-এর 3 অংশ লাল রং। তারপর কি না, তারপর সবুজ রং হয়েছে। সবুজ রং হয়েছে কত না x গুণিত 1/5 অংশ সমান x-এর 5 অংশ। আর বাকি অংশটা 14 মিটার, সেই 14 মিটার আমাদের হলুদ রং করা হয়েছে। তাহলে যদি আমরা এই তিনটেকে যোগ করে দিই, বাকি অংশ 14 মিটার, বাকি হলুদ অংশ কত না, বাকি হলুদ অংশ 14 মিটার। তাহলে এই তিনটেকে যদি আমরা একসঙ্গে যোগ করে দিই, এই তিনটে অংশকে, তাহলে আমরা পুরো বাসের যে দৈর্ঘ্যটা, সেই বাসের দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখি তাহলে প্রশ্নানুসারে x-এর 3 প্লাস x-এর 5 প্লাস 14 মিটার সমান কত হবে না, সমান x অংশ। কেন না, x অংশটাকে আমরা কি ধরেছি না, x অংশ সমান পুরো অংশ। তাহলে এরপর দেখি কি হচ্ছে, চলো দেখি। ফাইভ এক্স প্লাস 3x প্লাস 15 গুণিত 14 হয়ে যাবে। তাহলে 15 গুণিত 14 করলে আমাদের কত হয়, 210 হয়। এখানে আমি আর গুণটা করলাম না, 210 হয় সমান x। অতএব এই দুটো দেখো, এই দুটো একই সংখ্যা আছে, এক্স এক্স দুটোরই এক্স, তাহলে কি হবে, এই দুটো যোগ হয়ে যাবে, 8x প্লাস 210x। আর এই দিকে যে এই 15টা আছে, এই 15টা কি আছে, ভাগে আছে। এটা যদি আমি এই দিকে নিয়ে যেতে চাই সমানের উল্টো দিকে, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে কার সঙ্গে গুণ হবে, এই এক্স এর সঙ্গে গুণ হবে। এক্স এর সঙ্গে যখনই গুণ হচ্ছে, তখন কি হবে, এটা 15x হবে না, তাহলে এটা 15x। এরপর এই যে 15x দেখো, আর এখানে আছে 8x, তাহলে আমরা x গুলোকে একদিকে আনার চেষ্টা করব। তাহলে x গুলো যদি একদিকে আনি, তাহলে কি হবে না, 8x যা আছে আমার, 8x দেখো, 8x আছে, 15x টা কি আছে, 15x প্লাস 15x আছে। তাহলে এটা যখন সমানের এই দিকে আসবে, তখন কি হবে, এটা মাইনাস হয়ে আসবে। তাহলে মাইনাস 15x সমান এই যে 210টা আছে, এই 210টাকে দেখো, আমি যদি সমানের এই পাশে বিপরীত পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, 210টা এখন কি আছে, প্লাস আছে, এটা কি হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস 210 হয়ে যাবে না। এরপর দেখো যোগ বিয়োগটা করি, তাহলে এখানে মাইনাস আছে, এখানে এটা কি আছে, এটা কিছু নেই মানে এটা প্লাস আছে। তাহলে প্লাস আর মাইনাস যদি থাকে, তাহলে দুটো আলাদা চিহ্ন থাকলে কি হয়, আলাদা চিহ্ন থাকলে সব সময় হয় বিয়োগ। তাহলে এটা বিয়োগ করে কত হবে, -7x, আর এইদিকে আছে তোমার -210। তাহলে এরপর আমাদেরকে কি বের করতে হবে না, x। x সমান -210 বাই -7, মাইনাসে মাইনাসে কেটে গেল, 210 কত 30 দিয়ে যাবে, সমান x সমান 30। তাহলে আমাদের কত ছিল, আমাদের কি বলেছে লাস্টে দেখো, কি বাসটি কত মিটার লম্বা, বাসটি কত মিটার লম্বা। তাহলে বাসটি কত মিটার লম্বা, আমরা টোটাল ধরেছিলাম, টোটাল বাসটির দৈর্ঘ্য কত না x মিটার, আর এখানে আমাদের x মিটার বেরোলো কত, x সমান 30 মিটার বেরোলো। তাহলে আমরা কি বলবো না, বাসটি 30 মিটার লম্বা। দেখো আমি এখানে লিখে দিচ্ছি বাসটি, এটা একটু মুছলাম, এখানে লিখে দিচ্ছি বাসটি কত মিটার লম্বা না, অতএব
5টি 30 মিটার লম্বা। এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। এতদূর বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো কমেন্ট করো। যদি চ্যানেল নতুন হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির ভিডিওটি শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো আর কমেন্ট করো। পরেরটিতে দেখো কি বলেছে, না পরের অঙ্কটি একদম সহজ অঙ্ক, এই অঙ্কটির মধ্যে কিচ্ছু নেই। দেখো কিভাবে করছি, দেখো না একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? তাহলে প্রথমে লিখবো যে একটি খাতার দাম কত সেটা লিখবো। অতএব লিখবো না একটি খাতার দাম, একটি খাতার দাম সমান 6.50 টাকা। অতএব 15টি খাতার দাম, 15টি খাতার দাম সমান কত? 6.50 গুণিত 15, এত টাকা। তাহলে দেখো এখানে আমি যদি গুণটা করি তাহলে 6.50 আর গুণিত 15, তাহলে এখানে 0, 5 5 25, হাতে রইল 2, 5 ছক 30, 2 আর এখানে 0 6 5 6, তাহলে এটা কত এলো? 0 5 8, 0 5 8 8। দুটোর পরে দেখো ইয়ে আছে তোমার দশমিক, তাহলে এটাও দুটোর পরে দিয়ে দিলাম। তার মানে কি হলো? 88.50 টাকা, 88.50 টাকা। অতএব কি লিখবো? না অতএব লিখবো 15টি খাতার দাম হবে 88.50 টাকা। দেখো এখানে লেখা আছে, অতএব 15টি খাতার দাম 88.50 টাকা। তাহলে এটা হলো, এটাই তোমাদের কি, না এটাই অ্যান্সার। এরপরে আসি। এরপরে কি বলেছে, না একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, 12টি চিনির প্যাকেট। প্রতিটি প্যাকেটের ওজন কত? না 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। এবারে হিসাব করে দেখি কি বাক্সটির ওজন কত। তাহলে বাক্সটির ওজন বের করতে আমাদের যদি যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের চিনির প্যাকেটগুলির মোট ওজন বের করতে হবে। আর এখানে চিনির প্যাকেট সমেত যে বাক্সর ওজন সেটা দেওয়া আছে, তাহলে ওটার থেকে ওটা যদি আমি বিয়োগ করি তাহলেই বেরিয়ে আসবে আমাদের শুধুমাত্র বাক্সটার ওজন। সেটাই করব। দেখো যে চিনির প্যাকেটের ওজন প্রথমে আমরা বের করব। তাহলে 12টি চিনির প্যাকেট আছে এটা আমরা জানি, আর এক একটি প্যাকেটের কত ওজন? 2.84 কিগ্রা। তাহলে প্রথমে লিখি যে প্রত্যেকটি চিনির প্যাকেটের ওজন সমান কত? না 2.84 কিলোগ্রাম। অতএব 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে? না 2.84 গুণিত 12 কিগ্রা। তাহলে এটাকে গুণ করি, 2.84 গুণিত 12 সমান কত হয়? দেখো 4 দুগুণে 8, 16, 5 4 8 2, 8 8 9 10 11 12 13,
13 আর 1 হাতে 1 আছে, তাহলে কত 14। আর 14 থাকলো, তার মানে কি, তার মানে আবার হাতে 1 থাকলো, 2 প্লাস হাতের 1 কত হবে 3। আর এখানে দেখো দুটোর পরে আছে দশমিক, তাহলে এখানেও দুটোর পরে দশমিক দিয়ে দেবো। তাহলে এখানে কত এলো না 3 34.08 কিগ্রা। 34.08 কিগ্রা। তাহলে 34.08 কিগ্রা আমাদের কিসের ওজন? আমাদের হচ্ছে 12টি চিনির প্যাকেটের ওজন। আর আমাদের টোটাল দেখো, টোটাল যে তোমার বাক্স সমেত যে ওজন, টোটাল ওজন কত না 36 কিগ্রা। তাহলে বাক্স সমেত ওজন 36 কিগ্রা, আর চিনির শুধুমাত্র চিনির প্যাকেটের ওজন কি না 34.08 কিগ্রা। তাহলে বাক্সটির যদি ওজন বের করতে চাই, এটার থেকে ওটাকে বিয়োগ করে দেবো। দেখো, অতএব বাক্সটির ওজন সমান 36 মাইনাস 0.08 কিগ্রা। এটাও এখানে করি 36 পয়েন্ট, এটাই দেখো পয়েন্ট আছে, এটাই পয়েন্ট নেই, তাহলে এটা যদি পয়েন্ট দিই তাহলে পয়েন্টের পরে কটা দুটো জিরো দিয়ে দেবো। এখানে 34.08, তাহলে 8 2 হলে 10 হয়, এখানে 1 থাকলো মানে কত 9, এখানে কত 5 মানে হচ্ছে এটা 1 হবে, আর এটা 0, তাহলে কত এখানে হচ্ছে না 1.92 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত না 1.92 কিগ্রা। এটা হলো, আশা করি কোনো সমস্যা নেই। পরেরটিতে দেখি। ও, আমাদের এখান থেকে 1.92 কিগ্রা। তাহলে আমাদের এখান পর্যন্তই ছিল আজকে। পরের ক্লাসে আমরা পরের আরো যে অঙ্কগুলো থাকবে সেগুলো করব। আর আজকে কি করবে, চ্যানেলটিতে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ।